নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ পেঁয়াজ রসুন ছাড়া চিতল মাছের কালিয়া বা চিতল মাছের রসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিতল মাছ একটু কাটা বেশি হয়, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি পেঁয়াজ রসুন ছাড়া চিতল মাছের কালিয়া বা চিতল মাছের রসা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 6 পিস চিতল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প নুন আর হলুদ মাখিয়ে 20 মিনিট রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। তেলটা ভালো করে গরম হলে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নুন হলুদ মাখানো মাছগুলো আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে আমি 3 পিস মাছ দিয়েছি তেলের মধ্যে। মাছগুলোর এক পিঠ ভাজা হলে আস্তে করে উল্টে দিতে হবে। চিতল মাছ খুব নরম মাছ, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলো 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিলাম। মাছ ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। একটা আলু আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিতল মাছের রসাতে আপনারা ইচ্ছে হলে আলু নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে একটু ভালো লাগে খেতে। আলুটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার কড়াইয়ের তেলে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। তারপর একটা টমেটোকে আমি একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি, সেটা কড়াইতে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা লো করে দিয়ে কিছু মশলা দিয়েছি। দিলাম 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ লঙ্কা বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, তবে গরম মশলার গুঁড়োটা আপনারা শেষেও দিতে পারেন। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে সমস্ত মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি। তারপর আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এটা যেহেতু রসা আর আলুগুলো সেদ্ধ হওয়া লাগবে, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটতে শুরু করলে মাছগুলোকে একটু উল্টে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। 6 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার চিতল মাছের রসা প্রায় রেডি হয়ে গেছে। সব শেষে কিছুটা ঘি দিয়ে দিলাম। চিতল মাছের রসা বা কালিয়াতে ঘিটা কিন্তু দিতেই হবে, তবে আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন। এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব চিতল মাছের রসা বা চিতল মাছের কালিয়া। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে চিতল মাছের রসা। আপনারাও কিন্তু চিতল মাছ বা অন্য যে কোনো বড় মাছ দিয়ে এইভাবে রসা বা কালিয়া রান্না করে নিতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। রেসিপিটা কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।